ওকে, আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের প্রত্যেকে স্বাগতম ডাইনামিক্স 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখব কীভাবে ট্রান্সলেট অ্যাপস ওপেন করতে হয়। তো ট্রান্সলেট অ্যাপস ওপেন করার জন্য ফার্স্ট অফ আমাদের ট্রান্সলেট অ্যাপসটা আমরা চলে যাব। তো ট্রান্সলেট অ্যাপসটা চলে আসার পরে যে আপনাদের দুটো অপশান থাকবে, ক্রিয়েট নিউ ওয়ালেট। এই যে প্রথম যে অপশান আছে এই অপশানের উপরে টাচ করে দিবেন। এই অপশানের উপরে টাচ করে দেওয়ার পরে এই জায়গায় আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মতো করে। তো যেখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা আপনি আবার দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এই জায়গায় আরেকটা অপশন আসছে, এনেবল নোটিফিকেশন। তো এটা আপনি চাইলে নোটিফিকেশন অ্যাড করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। নোটিফিকেশন আপনি অ্যাড করে দিবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে যে একটু লোড হইতে আছে, একটু ওয়েট করবেন সবাই। ওকে, তো এই জায়গায় স্কিপ দেওয়ার পরে জায়গায় দেখেন একটা অপশন আসছে, এই যে আপনার ফান্ড ইউর ওয়ালেট। তো এই জায়গায় স্কিপ দেওয়া আছে, আপনি স্কিপ উপরে টাচ করে দিবেন। স্কিপের উপরে টাচ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কি এরকম একটা অপশন নিয়ে আসবে, আপনাদের স্ক্রিন অপশনটা এরকম দেখাবে। তো আপনারা কি অনেকেই মনে করেন যারা যে ট্রান্সফারটা আপনার কিন্তু ওপেন হয়ে গেছে, আসলে ট্রান্সফারটা কিন্তু এখনও কিন্তু কি আপনার ওপেন করা হয় নাই। এই যে উপরে দেখবেন আপনার মেইন ওয়ালেট একটা কিন্তু লেখা আছে, নামের উপরে আপনি টাচ করে দিবেন। নামের উপরে টাচ করে দেওয়ার পরে এটাই কিন্তু আপনি দেখবেন মেইন ওয়ালেট 1, এটার পাশে কিন্তু আপনার 3টা থ্রি ডট অপশন দেওয়া আছে। আপনি 3টা থ্রি অপশনে কিন্তু টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এটি আপনি দেখতে পারবেন আপনার 2টা অপশন দেওয়া থাকবে, গুগল ড্রাইভ আর ম্যানুয়াল। তো এই জায়গায় আপনি 2 নাম্বার যে ম্যানুয়াল যে অপশনটা আছে টাচ করে দিবেন। তো এটা মানে টাচ করে দেওয়ার পরে যে আপনার 2টা অপশন আসবে, এই 2টা অপশন আপনি অন করে দিবেন, পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এই জায়গায় আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু জায়গায় 12টা সিক্রেট পেজ দেওয়া হয়েছে। তো এই 12টা সিক্রেট পেজগুলো আপনারা কি করবেন, ভালো মতন আপনাদের যে খাতা আছে বা আপনার যদি নোট থাকে আপনার ফোনে, ওই নোটের মধ্যে এই নোটগুলো যেরকমভাবে দেওয়া থাকবে ওরকম সেমভাবে লিখে দিবেন। যখন আপনার ফোনটা নষ্ট হয়ে যাবে বা আপনি যদি চান আপনার অন্য ফোনের ট্রান্সফার আপনার নিজের যে আইডি থাকবে এই আইডিটা লগ ইন করার জন্য, তখন কিন্তু আপনার এই সিক্রেট পেজগুলো কিন্তু কি প্রয়োজন হবে। তো প্রত্যেকে এই আপনার 12টা যে সিক্রেট পেজ আছে সুন্দর করে লিখে রাখবেন, হয়তো নোটে বা আপনি অন্য একটা ফোন দিয়ে চাইলে কিন্তু এগুলার পিক তুলে রেখে দিতে পারেন। এগুলা কিন্তু আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো দেখেন নিচে একটা অপশন আসছে আপনার কন্টিনিউ। তো ওকে, তারপরে দেখবেন কন্টিনিউ একটা অপশন আছে, এই কন্টিনিউ যে অপশন আমরা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো এটা কিন্তু আপনার ওয়ার্ডগুলো দেওয়া থাকবে যে 1 নাম্বার ওয়ার্ড, আপনার 4 নাম্বার ওয়ার্ডে, 7 নাম্বার ওয়ার্ডে কোন ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা আপনি কারেক্টভাবে ওটা কিন্তু মিলাবেন। যেরকম এই যে আগে যেরকম আমি আপনাদেরকে দেখাইছি যে 12টা জায়গায় ওয়ার্ড দেওয়া থাকবে। তো এই জায়গা থেকে আপনার 12 ওয়ার্ডের মধ্যে দেখেন এই জায়গায় কিন্তু দেওয়া থাকে 1 2 3 4। তো এরকম যখন আপনি ওই জায়গায় যাবেন, তো জায়গা থেকে আপনার ওয়ার্ডগুলো আপনি মিলাবেন যে আপনার 1 নাম্বার ওয়ার্ডে কী ছিল, যেরকম 1 নাম্বার ওয়ার্ডে এটা ছিল, তো এটা আমি টাচ করে দিলাম। পর আপনার 4 নাম্বার যে ওই 4 নাম্বার ওয়ার্ডের মধ্যে কী ছিল, তো ওইটাও কিন্তু আমি এই জায়গায় আপনার দিয়ে দিলাম। তো এখন আপনার 7 নাম্বার যে ওয়ার্ডের মধ্যে যেটা ছিল ওটাও কিন্তু আমি এই জায়গায় এখনই কিন্তু দিয়ে দিব। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কিন্তু মিনিং এই জায়গায় কিন্তু কি দিয়ে দিবেন, যে ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলো কিন্তু কি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দেখেন আপনার নিচে আবার কনফার্ম লেখা থাকবে। তো এই কনফার্ম লেখার মধ্যে কিন্তু টাচ করে দিবেন, ঠিক আছে। তো টাচ করে দেওয়ার পরে এই যে আপনার যে ম্যানুয়াল এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভ হওয়ার পরে পরে কিন্তু আপনার ট্রান্সলেট যেটা আছে এটা কিন্তু আপনার সরাসরি কিন্তু কি আপনি যা থেকে ব্যাগে আসবেন, এই যে আপনার হোম পেজে আসার পরে কিন্তু আপনার ট্রান্সফারটা পুরোপুরি কিন্তু কি কমপ্লিট। চাইলে যে আপনার যে নামটা আছে নামের উপরে কিন্তু টাচ করে আপনি নিজের একটা কিন্তু কি নাম বসাইতে কিন্তু কি পারবেন। যেরকম আমি আবার দেখাই দিই কীভাবে নামটা বসাবেন। ফার্স্ট অফ অল এই যে আপনার মেইন ওয়ালেট 1 এই লেখার উপরে টাচ করবেন। টাচ করার পর উপরে দেখবেন আপনার 3টা থ্রি ডট, এই 3টা থ্রির উপরে টাচ করবেন। টাচ করার পরে এই জায়গায় আপনি দেখবেন মেইন ওয়ালেট 1 এই নামের উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই জায়গায় আপনার এই নামটা কেটে আপনি আপনার নিজের কিন্তু
নাম বসাইতে পারবেন। যেরকম এই জায়গায় আমার নাম কি আপনার রেজন, তো এই জায়গায় আমি কিন্তু কি একটা মনে করেন নাম দিয়ে দিলাম, আর একটা সংখ্যার একটা নাম দিয়ে দিলাম, তো টাচ করে দিলাম এই উপরে আপনার টিক মার্কে। তো তারপরে কিন্তু আমার ট্রান্সফারটা প্রপারলি আপনার পুরোপুরি কিন্তু কি হয়ে গেছে কমপ্লিট। তো এই জায়গা থেকে আপনার ক্রিপ্টো যে আমাদের যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো এখন আমাদের অন করতে হবে। তখন আপনি টোকেনগুলো কীভাবে অন করবেন, এই যে দেখেন এই যে আপনার সাইডে কিন্তু একটা ভলিউমের মতন একটা কিন্তু কি লোগো দেওয়া থাকে, এই লোগোর উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই জায়গায় আপনি দেখবেন ম্যানেজ ক্রিপ্টো দেওয়া থাকে। এই ম্যানেজ ক্রিপ্টো 2 নম্বর অপশন আছে ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোর উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই জায়গায় আপনি বিএমবি পর আমাদের যে ইউএসডি যে আপনার যে লাগে ইউএসডি, এই যে আমাদের যে 3 নাম্বার যে টোকেনটা আছে বা ইউএসডি স্মার্ট চেইন, এটা কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পরে সরাসরি কিন্তু আপনি এই জায়গায় কিন্তু কি চলে আসবেন। তো এগুলো মনে হয় হাইড করা থাকে, তো এই যে এই অপশনটা কিন্তু আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। তো এখন কিন্তু আপনার প্রপারলি আপনার কিন্তু ট্রান্সফারটা কিন্তু খোলা কিন্তু লগ ইন করা কিন্তু কি হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ট্রান্সলেট ওপেন করবেন। তো এইভাবে কিন্তু আপনারা সকলে ট্রান্সলেট ওপেন করে পরবর্তীতে আপনি যদি এই জায়গায় কাজ করতে যদি চান, ট্রান্সলেট ওপেন করার পরে আপনি যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে কিন্তু এই জায়গায় আপনি রডটা কিন্তু কিনে আপনি যদি ফোর্সে কাজ করতে চান আপনি সরাসরি ফোর্সে কিন্তু কি অ্যাকাউন্টটা কিন্তু কি খুলে নিতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে।